দর্শক, আপনারা এরই মধ্যে জেনেছেন নিরঙ্কুশ জয় পেয়ে 2 দশক পর সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি। ফলাফলের পর দলের পরবর্তী কর্মসূচি সহ চেয়ারম্যান তারেক রহমানের কর্মসূচির আরও খবর নিয়ে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী শফিকুল হক। শফিকুল, ফলাফল নিয়ে বিএনপি আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া কখন নাগাদ জানাতে পারে জানাবেন, এবং এর আগে আপনি যেমনটা জানিয়েছিলেন যে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান শেরেবাংলা নগরে তার বাবা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং সদ্য প্রয়াত মা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সমাধিস্থলে যেতে পারেন, সেটি কখন নাগাদ তিনি বের হতে পারেন সে সম্পর্কেও জানতে চাই। এর আগের খবরে যেমন জানাচ্ছিলাম যে আজ রাত 8:30 নাগাদ বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমানের এই গুলশান কার্যালয় থেকে তাই এলো ইনোভার, যেন আপনি লাইফে থাকেন রেডি প্রতিদিন। ইনোভার, ডিজাইনড ফর নাও। শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার যে সমাধিস্থলটি রয়েছে সেখানে যাবার কথা ছিল, তবে প্রেস উইংয়ের পক্ষ থেকে আমাদের 8:30টার সময় জানানো হলেও এখনো কিন্তু আমরা দেখিনি চেয়ারম্যানকে এখান থেকে বের হতে। হয়তো সেই সময়টা কিছুটা বিলম্ব হচ্ছে। তবে এর আগে এই বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক যে কার্যালয়টি রয়েছে সেই কার্যালয়ের চিত্র একটু আপনাকে দেখাতে চাই। এখানে আপনি দেখবেন সময় যত গড়াচ্ছে এখানে আসলে জনতার স্রোত ততই বাড়ছে। আমরা সেই দুপুর থেকে এখানে অবস্থান করছি এবং ধীরে ধীরে সময় যত গড়াচ্ছে, যেটি বলছিলাম, সারা দেশ থেকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে নেতাকর্মীরা এখানে আসছেন। আসলে মূলত যারা বিজয়ী হয়েছেন, জাতীয় সংসদ নির্বাচনে যারা বিজয়ী হয়েছেন সেই প্রার্থীরা তো আসছেনই চেয়ারম্যানের সঙ্গে দেখা করতে, পাশাপাশি প্রার্থীদের সঙ্গে আরও স্থানীয় যেই নেতাকর্মী যারা রয়েছেন তারাও এখানে আসছেন। মূলত সবাই উৎসুকভাবে অপেক্ষা করছেন কখন তারেক রহমান এখানে আসেন বা আনুষ্ঠানিক কোনো বক্তব্য এখানে রাখেন কিনা সেটি শোনার জন্য সবাই অপেক্ষা করছেন এখানে গুলশানে যেই কার্যালয়টি রয়েছে সেখানে। এর বাইরে আসলে তাদের মধ্যে বিভিন্ন ধরনের আলাপ হচ্ছে। আমি যদি একটু বলি যে যেহেতু সরকার গঠনের যেই প্রক্রিয়া বা যেই নির্বাচিত হওয়ার পরবর্তী যে ধাপগুলো থাকে, শপথ গ্রহণ থেকে শুরু করে সরকার গঠন, মন্ত্রিসভার শপথ, এইসব বিষয় নিয়ে মূলত এখন এখানে আগত যে নেতৃবৃন্দ তাদের মধ্যে আলাপ। কে মন্ত্রিসভায় কোন মন্ত্রণালয় পাচ্ছেন বা কেমন শরিকদের কতগুলো আসন দেওয়া হতে পারে, এসব বিষয় নিয়ে আসলে এই তৃণমূল থেকে আসা নেতাকর্মীদের মধ্যে একটি ব্যাপক জল্পনা কল্পনা আমরা দেখতে পাচ্ছি। অনেকে এগিয়ে রাখছেন, অনেকে চাচ্ছেন এ হলে ভালো হতো, সে হলে ভালো হতো, এরকম মন্তব্য এখানে যারা সামনে আসছেন তাদের মুখ থেকে আমরা তাদের আলাপচারিতার মধ্যে আমরা শুনতে পাচ্ছি। এর বাইরে আসলে একটি বিষয় বলতেই হয় যে আজ বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এই গুলশান কার্যালয়ে এসেছেন সেই বাদ জুমার নামাজ শেষ করে এখানে এসেছেন এবং এখানে এসে বিকেলে দলের স্থায়ী কমিটির বেশ কয়েকজন সদস্য এই গুলশান কার্যালয়ে আসেন। পাশাপাশি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও এই গুলশান কার্যালয়ে আসেন এবং তারেক রহমানের সঙ্গে তাদের মধ্যে একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে বলে আমরা জানতে পেরেছি এবং সেই বৈঠকে মূলত এর পরবর্তী যে ধাপগুলো সেসব বিষয় নিয়ে মূলত তাদের মধ্যে সেই আলোচনাটি হয়েছে এবং আনুষ্ঠানিকভাবে ব্রিফিং না হলেও এখানে সেই বৈঠক শেষে বেরিয়ে আমির খসরু মাহমুদ চৌধুরী দল স্থায়ী কমিটির সদস্য, তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন এবং তিনি স্পষ্ট করে বলেছেন দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রেখে প্রতিবেশী দেশগুলোর সবার সঙ্গে কি ধরনের সম্পর্ক থাকবে সেসব বিষয়ে বিএনপির অতীতে যেরকম অবস্থান ছিল সেই অবস্থানই তারা ধরে রাখতে চায়। একই সাথে তারা যে প্রত্যাশিত দেশ গড়ার কথা অতীতে বলে এসেছে নির্বাচনের আগে, ভবিষ্যতে এই সামনে যে সরকার গঠন করতে যাচ্ছে সেই সরকার গঠনের পরে সেই প্রতিশ্রুতির তারা বাস্তবায়ন করবে এমন প্রত্যাশার কথা এখান থেকে তিনি জানিয়ে গেছেন। তো আমরা আসলে অপেক্ষা করছি, হয়তো বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এখান থেকে বের হয়ে শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিস্থলে যেতে পারেন। তবে সেই আপনার কাছে আপনি আছেন বিএনপির গুলশান কার্যালয়ের সামনে, দর্শক সহকর্মী শফিকুল হক আমাদের সাথে যুক্ত হয়েছিলেন।